চলে যাই আমরা আপডেটে কি দেখতে পাচ্ছি এখানে মানবাধিকারের কথা বলে হোম অফিসের কে সমালোচনা করা হচ্ছে যে পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় বিদেশে গেলে তুমি কেন তাকে পেনালাইজ করো। এদেশের ইমিগ্রেশন আইন শুরু হওয়ার পর থেকে লিমিটেড লিভ টু রিমেনে থাকা অবস্থায় এক দর্শক ফোন করে তাজ ভাইয়ের সাথে কয়েকবার দ্বিমত পোষণ করেছে যে আমার তো পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আমার যাওয়ার সময় আটকাচ্ছে কেন। ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক সেই রকম ইউরোপিয়ান ইউনিয়নের যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে আপনি যেতে পারবেন না, আপনাকে টেম্পোরারি রেসিডেন্স দেওয়া হচ্ছে। রাইট টু ওয়ার্ক 3C-তে যারা নন ইউরোপিয়ান তাদেরও তো রাইট টু ওয়ার্ক আছে, তারাও যেতে পারেন না। এটা 1974 থেকে ইমিগ্রেশন আইন আসার পর থেকে এটা প্রযোজ্য। যারা এটা বুঝেন না তাদের জন্য অসুবিধা, এবং আমি এখানে হোম অফিসের পক্ষে বলবো এখানে হোম অফিস যথার্থ করছে, এবং মানবাধিকারের নামে এই সমালোচনাগুলো আমি একমত নই। কারণ কি, আপনারা জানেন যে আপনি যেতে পারবেন না, আপনি জানেন যে আপনার রেস্ট্রিকশন আছে, কেন আপনার ভিসা যেতে হবে? আপনি এদেশে পার্মানেন্টলি থাকার জন্য এসেছেন, আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, পেন্ডিং অবস্থায় আপনি এনএচএস পাবেন, ল্যান্ডলর্ড পাবেন, এমপ্লয়মেন্ট পাবেন, এটা বলে দেওয়া আছে। যেতে পারবেন না এটাও বলা আছে। সেই ক্ষেত্রে বলে আমি গিয়েছি, এখন তুমি আমাকে ডিসক্রিমিনেট করো না, এই আইনটা আপনার জন্য হবে না। এবং এটা আমি হোম অফিসের পক্ষে। তাজ ভাই বারবার এই জিনিসটা বলেছে যে এখানে হোম অফিস রাইট, এবং আপনি যাবেন না, যাওয়াটা আপনার এখানে স্থায়ীভাবে থাকার পরিপন্থী হবে, আপনার অধিকারের পরিপন্থী হবে। আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে, তাজ ভাইয়ের বক্তব্যের জন্য যে পেন্ডিং থাকা অবস্থায় কেন যাবে না। আমার নিউজটাও দেখি, তাজ ভাইয়ের কথা শুনি প্লিজ। নিউজটা থেকে তাজ ভাই প্লিজ, তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, পেন্ডিং থাকা অবস্থায় আপনি ট্রাভেলিং করতে পারবেন না, এটা হচ্ছে কি আপনার যদি একটা ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন থাকে। তো বাকিগুলার ক্ষেত্রে নাসিব ভাই আপনি কিভাবে যাবেন? অ্যাবসলিউটলি। এবং কমন ট্রাভেল এরিয়া হচ্ছে গিয়ে দর্শক, এটা মনে করেন ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আইল অফ ম্যান, যেগুলা ইউনাইটেড কিংডমের ভিতরে পড়ে, এটারে কমন ট্রাভেল এরিয়া বলে। এবং এর বাইরেই যখন আপনি স্টেপ নিবেন, বাই অপারেশন অফ ল ইয়োর পেন্ডিং অ্যাপ্লিকেশন লাপস, মানে হচ্ছে গিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন তাদের কথা বলতেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট অ্যাপ্লিকেশনে লেখা থাকে কি, তুমি এখানে কাজ করতে পারবা, তুমি এখানে ল্যান্ডলর্ডে পাবা, এনএচএস পাবা, তোমার অন্য সব রাইট থাকবে। এই রাইট থাকলে আমার ট্রাভেলের রাইট থাকবে না কেন বলে একটা অজুহাত দিচ্ছে। এই অজুহাতটাকে আপনি কিভাবে নাকচ করবেন? আশিক ভাই, এটা টোটালি আনএক্সেপ্টেবল। আমি মনে করি এটার ব্যাপারে কোনো কনসেশন দেওয়া উচিত না। একমত। There should be no concession whatsoever, নাসিব ভাই। ধন্যবাদ। তো ইউরোপিয়ান ইউনিয়নের ভাইদের বলবো, আপনাদের যাদের পেন্ডিং আছে অনুগ্রহ করে আপনারা যাবেন না, এবং আপনাদের রিমুভালের কয়েকটা ক্ষেত্রে রিমুভালের ব্যবস্থা করছে হোম অফিস। এক্ষেত্রে অত্যন্ত কঠোর। ইউরোপিয়ান ইউনিয়নের থেকে বার হয়ে আসার পর, ব্রেক্সিট হওয়ার পর থেকে বিনীত অনুরোধ, আপনারা যখন পেন্ডিং থাকবে ট্রাভেল করবেন না। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।